আমরা আমাদের সোলার সিস্টেমের প্রধান সূর্যকে জানার চেষ্টা করছি, যা আমাদের পৃথিবীতে জীবনের উৎপত্তির জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু সূর্য থেকে বের হওয়া সৌরঝড় আমাদের পৃথিবী তথা সমস্ত প্রাণকুলের জন্য ভয়ঙ্কর হতে পারে, কিন্তু তারপরেও এই নক্ষত্রটি আমাদের জন্য ঠিক ততটা ভয়ঙ্কর নয়। এর থেকেও ভয়ঙ্কর নক্ষত্র আমাদের মিল্কি ওয়েতেই মজুদ আছে। বিজ্ঞানীদের ধারণা অনুসারে আমাদের মিল্কি ওয়েতেই 400 বিলিয়নের থেকেও অধিক স্টার হতে পারে, যার মধ্যে অধিকাংশই আমাদের সূর্যের মতো সোলার সিস্টেমের একটি অংশ। যেখানে আমাদের সোলার সিস্টেমের মতোই বেশ কিছু প্ল্যানেট ওই স্টারকে অরবিট করছে। অপরদিকে কিছু স্টার বাইনারি স্টারও হয়ে থাকে, যেখানে দুটি স্টার একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একে অপরকে অরবিট করতে থাকে। অপরদিকে বিজ্ঞানীরা কিছু এমন স্টারের খোঁজ করেছেন যা কোনো সোলার সিস্টেমের অংশই নয়, আর এই বিশাল ইউনিভার্সে তারা বিনা কোনো উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের স্টারকে ওয়ান্ডারিং স্টার, রোগ স্টার অথবা দুর্বৃত্ত তারা বলা হয়ে থাকে। রোগ স্টার ভীষণই ভয়ঙ্কর হয়ে থাকে, যা যে কোনো সোলার সিস্টেমে প্রবেশ করে সেই সোলার সিস্টেমকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। বেশ কয়েক বছর ধরে অধ্যয়ন করে বিজ্ঞানীরা এমন একটি রোগ স্টারের সন্ধান পেয়েছেন, যেটা মাত্র 70 বছর পূর্বেই আমাদের সোলার সিস্টেমের আউটার রিজন মানে ওট ক্লাউডের পাশ দিয়ে চলে যায়। ওই সময় ওই স্টারের আমাদের সূর্যের থেকে দূরত্ব ছিল মাত্র 1 লাইট ইয়ার্সের থেকেও কম, যেটা অ্যাস্ট্রোনমির দিক থেকে ভীষণই কম একটি দূরত্ব। সেই সাথে বিজ্ঞানীরা অনুমান করছেন ভবিষ্যতে এমন একটি স্টার আমাদের সোলার সিস্টেমের থেকে 1 লাইট ইয়ার্সের থেকেও কম দূরত্ব দিয়ে চলে যাবে, যেটা আমাদের সোলার সিস্টেমের উপরে ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে। তো আসুন বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে জানি এমনইভাবে ইউনিভার্সে ঘোরাফেরা করা রোগ স্টার সম্পর্কে। সেই সাথে আমরা এটাও জানবো কিভাবে এই তারার উৎপত্তি এবং এই স্টার আমাদের সৌরমণ্ডলের উপর কি প্রভাব ফেলতে পারে। সো হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন সায়েন্স বাংলা, আর আমি আপনাদের বন্ধু উত্তম। আসুন শুরু করছি আজকের আরও একটি ইনফরমেটিভ ভিডিও। রোগ স্টার অথবা ওয়ান্ডারিং স্টার আমাদের ইউনিভার্সের এমন স্টার হয়ে থাকে যেটা অন্য কোনো অবজেক্টের গ্র্যাভিটেশনাল ইম্প্যাক্ট থেকে বাইরে বেরিয়ে আসে। সাধারণত এমন তারা ব্ল্যাক হোলের শক্তিশালী গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে অথবা বাইনারি স্টারের মধ্যে থাকা কোনো একটি তারার মৃত্যু হলে অন্য একটি তারা গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে মুক্ত হওয়ার পর ইউনিভার্সে ভ্রমণ করতে শুরু করে। বিজ্ঞানের এক স্টাডি থেকে এমনটা অনুমান করা হয় আমাদের ইউনিভার্সে মজুদ 30 থেকে 40% স্টার এইরকম ওয়ান্ডারিং স্টার হতে পারে। বেশ কয়েক বছরের করা অধ্যয়ন থেকে এমনটা জানা যায় আমাদের সোলার সিস্টেমের 150 লক্ষ বছরের ইতিহাসে প্রায় 700 তারা আমাদের সোলার সিস্টেমকে 15 লাইট ইয়ার্সের দূরত্বের মধ্য দিয়ে অতিক্রম করেছে, যার মধ্যে কয়টি তারা আমাদের সোলার সিস্টেমের মাত্র কয়েক লাইট ইয়ার্সের দূরত্ব দিয়ে গিয়েছে, যা আমাদের সোলার সিস্টেমের আউটার রিজন মানে ওট ক্লাউডের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার জন্য যথেষ্ট ছিল। সেই সাথে এরই মধ্যে কিছু রোগ স্টার আমাদের সোলার সিস্টেমের এতটাই কাছে চলে আসে যা রাতের আকাশে খালি চোখেই দেখা যায়। বিজ্ঞানীরা এমন একটি রোগ স্টারের খোঁজ করেছেন যার নাম দেওয়া হয়েছে স্কলস স্টার। এই তারাটির খোঁজ 2013-তে ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরি থেকে করা হয়েছে, যেটা কোনো এক সময় একটি বাইনারি স্টার সিস্টেমের অংশ ছিল। এটা একটি ডিম রেড ডর্ফ স্টার, যেটা বর্তমান সময়ে আমাদের থেকে 20 লাইট ইয়ার্সের দূরত্বে মজুদ আছে। এই তারার মধ্যে কোনো প্রকার সাইড টু সাইড মুভমেন্ট না হওয়ার কারণে বিজ্ঞানীরা বেশ কয়েক বছর এই স্টারের কোনো প্রকার খোঁজ পাচ্ছিলেন না। এরপর আরও বেশ কয়েক বছরের অধ্যয়নের পর বিজ্ঞানীদের একটি টিম অবশেষে এই স্টারটির খোঁজ করতে সক্ষম হয়। যখন বিজ্ঞানীরা এর মুভমেন্টের অধ্যয়ন করে তখন তারা জানতে পারে এই স্টারটি ভীষণই দ্রুত গতিতে আমাদের দিকে ছুটে আসছে। এরই মধ্যে বিজ্ঞানীরা এই তারার অনেক প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে, যার থেকে এই তারার হাজারো বছর পূর্বের অবস্থা আর ট্রেজেক্টরি সম্পর্কে জানার চেষ্টা চলছে। বিজ্ঞানের এর বর্তমান অবস্থা আর লোকেশন দেখে এটাই অনুমান করছেন আজ থেকে প্রায় 70,000 বছর পূর্বে এই তারা আমাদের সৌরমণ্ডলের 1 লাইট ইয়ার্সের কম দূরত্ব দিয়ে চলে গিয়েছিল। এটা একটি ডিম রেড ডর্ফ স্টার, যেটার ম্যাস আমাদের সূর্যের শুধুমাত্র 15% হবে। কিন্তু তারপরও যখন এই তারা আমাদের সৌরমণ্ডলের পাশ দিয়ে যাবে
তখন রাতের আকাশে ভীষণই উজ্জ্বল একটি অবজেক্টকে দেখা যাবে, যেটাকে আমাদের পূর্বপুরুষরা অতি সহজেই খালি চোখে দেখে নিয়েছে। এই স্টারটি যখন আমাদের সোলার সিস্টেমের কাছ দিয়ে ওর্ট ক্লাউডের পাশ দিয়ে গেছে, তখন এই ওর্ট ক্লাউডে অস্থিরতার সৃষ্টি অবশ্যই হয়েছে, এবং যার ফলে বেশ কিছু আইসি কমেটস আমাদের ইনার সোলার সিস্টেমেও প্রবেশ করে, এবং এর কিছু প্রভাব আমাদের পৃথিবীর উপরেও পড়ে, যার ফলে পৃথিবীতে মিটোরাইটসের বর্ষণ হয়ে থাকতে পারে। এরপর বিজ্ঞানীরা আরও বেশ কিছু রোগ স্টারের খোঁজ করে। এই খোঁজ করার জন্য তারা ইউরোপিয়ান স্পেস এজেন্সির গায়া স্যাটেলাইটের ব্যবহার করেন, যেটা এমন একটি স্যাটেলাইট যার কাজ আমাদের আকাশের মজুদ লাখো তারার পজিশন আর ক্যারেক্টারিস্টিকের অধ্যয়ন করা। এই স্যাটেলাইট থেকে সংগ্রহ করা তথ্যের অধ্যয়ন করে বিজ্ঞানীরা জানতে পারেন ভবিষ্যতে এমন কিছু স্টার আমাদের সোলার সিস্টেমে প্রবেশ করতে পারে। আর এই সমস্ত স্টারের মধ্যে একটি স্টারের নাম গ্লিস 710, যেটা আমাদের সোলার সিস্টেমের অতি কাছ দিয়ে যাবে, এবং কি এটা পূর্বের সব রেকর্ডকেও ভেঙে দেবে। গ্লিস 710 একটি রোগ স্টার, যেটা বর্তমানে আমাদের সোলার সিস্টেমের থেকে প্রায় 63 লাইট ইয়ার্স দূরে মজুদ আছে। বাট এই স্টারটি ভীষণই দ্রুত গতিতে আমাদের সোলার সিস্টেমের দিকে আসছে। গায়ার তথ্য থেকে বিজ্ঞানীরা ধারণা করছেন আজ থেকে প্রায় 150 লক্ষ বছর পর আমাদের সৌরমণ্ডলের কাছ দিয়ে যাবে এই স্টারটি। এই স্টার আমাদের সূর্যের থেকে মাত্র 10 থেকে 15,000 AU, এর মানে 0.3 লাইট ইয়ার্সের থেকেও কম দূরত্ব দিয়ে আমাদের সোলার সিস্টেমের আউটার রিজন মানে ওর্ট ক্লাউডের মধ্য দিয়ে আমাদের সোলার সিস্টেমকে অতিক্রম করবে। এই স্টারটি আমাদের সূর্যের মতো একটি মেন সিকোয়েন্স স্টার, যার ম্যাস আমাদের সূর্যের মাত্র 50% হবে। যখন এই স্টারটি আমাদের পৃথিবীর সব থেকে কাছে হবে, তখন এই স্টারটি আমাদের আকাশের সব তারার থেকে অনেক বেশি উজ্জ্বল দেখাবে, যা সহজেই খালি চোখে দেখা সম্ভব হবে। এই স্টারটির ম্যাস আর আকারকে বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন এই তারা আমাদের সোলার সিস্টেমের সব থেকে কাছ দিয়ে যাবার সময় এই স্টার ওর্ট ক্লাউডের মধ্যেও অস্থিরতা সৃষ্টি করবে, যার ফলে ওর্ট ক্লাউড থেকে আইসি কমেটস ইনার সোলার সিস্টেমের প্রবেশ করবে। কিন্তু এই কমেটসকে ওর্ট ক্লাউড থেকে আমাদের পৃথিবী পর্যন্ত এসে পৌঁছাতেও লাখো বছরের সময় লেগে যাবে। কিন্তু ওই সময়ে আমাদের পৃথিবীতে মানবের অস্তিত্ব থাকবে কিনা সেটাই হচ্ছে বড় প্রশ্ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সেটা আপনি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। যদি আজকের এই ভিডিওটি আপনার নলেজকে বৃদ্ধি করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। সেই সাথে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে সায়েন্টিফিক ভিডিওর সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। নেক্সট টাইম এরকমই কোনো সায়েন্টিফিক আর থটফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।